নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 12 পদে প্রভু যীশু উপমা দ্বারা যখন মানুষকে শিক্ষা দান করছিলেন তখন একটি গল্প বলেন, হারানো মেষের গল্প। সেখানে তিনি বলেন, মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 12 পদে আমরা দেখতে পাই, তোমাদের কেমন বোধ হয় কোনো ব্যক্তি যদি 100 মেষ থাকে আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায়, তবে সে কি অন্য 99টা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না? আজকের বিষয়টি আলোচনা করার জন্য পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি। আমরা দেখেছি এই উপমাটির মধ্যে দিয়ে প্রভু যীশু দেখিয়েছেন যে ব্যক্তির 100টি মেষ আছে, সে প্রত্যেকটি মেষকে কতটা ভালোবাসে এবং একটাও যদি হারিয়ে যায় বাকি 99টা ছেড়ে সে সেই একটি মেষ যেটি হারিয়ে গেছে সেটি খুঁজতে যায়। এখানে আমরা যেমন ঈশ্বরের প্রেম আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তার কাছাকাছি এসেছি, তাকে জেনেছি এবং তাকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছি, তারা যদি এমন কোনো দুর্বল মুহূর্তে পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়, বাইবেলের বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, প্রভু যীশুর ওপর ভরসা হারিয়ে ফেলি, তখনই আমরা এই মেষের মতো হয়ে উঠি। একথা ঠিক, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পিতা ঈশ্বর আকর্ষণ করেন প্রভু যীশুর দিকে, কিন্তু তারা প্রভু যীশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করবে কিনা সেটা তাদের নিজের নির্বাচন। কিন্তু যারা প্রভু যীশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছেন তারাই প্রভু যীশুর মেষপাল হয়ে উঠেছেন এবং প্রভু যীশু তাদের উত্তম মেষপালক। এবং সেই মেষদের মধ্যে যারা প্রভু যীশুকে পরিত্রাতা ত্রাণকর্তা রূপে বিশ্বাস করে, তাদের মধ্যে কেউ যদি বাক্য থেকে দূরে সরে যায়, আবার পৃথিবীর টানে প্রলোভনে পড়ে পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়, তখনই পিতা ঈশ্বর তাদের ফিরিয়ে আনার চেষ্টা করেন। কারণ প্রভু যীশুকে ছাড়া যখন তারা জীবনযাপন করবে তারা তো বিপদে পড়বেই। কারণ মেষপালক ছাড়া যেমন মেষ বিপদে পড়ে, মেষ যখন হারিয়ে যায় তখন তারা জঙ্গলের মধ্যে, পাহাড়ে হারিয়ে যায়, সেখানে কত নেকড়ে বাঘ থাকে যারা তাদের আক্রমণ করে খেয়ে নিতে পারে। পিতা ঈশ্বর শুধুমাত্র তার ফলোয়ারদের, তার সন্তানদের এই জন্য ফিরিয়ে আনতে চান না যে তিনি তাদের ভালোবাসেন, এই জন্য ফিরিয়ে আনতে চান কারণ তিনি ভালোবাসার সাথে সাথে তাদের সুরক্ষার কথাও চিন্তা করেন। আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি, আমরা শয়তানের সবথেকে প্রথমে টার্গেট হয়ে উঠি, কারণ শয়তান তাদের দিকে যাবে না যারা প্রভু যীশুকে জানে না, বিশ্বাস করে না, তাদের প্রতি তার কোনো আগ্রহ নেই। কারণ যখনই আমরা প্রভু যীশুকে বিশ্বাস করছি, আমাদের আত্মা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় এবং আমরা পিতার গৃহে অবশ্যই যাব, তা আমাদের কাছে নিশ্চিত হয়ে যায় এবং শয়তানের কাছেও তা হয়ে যায়। কিন্তু যখনই আমরা বাক্য থেকে দূরে চলে যাই, প্রার্থনা থেকে দূরে চলে যাই, ঈশ্বরের প্রোটেকশন থেকে আমরা দূরে চলে যাই, ঈশ্বরের আজ্ঞা যখন জীবনে পালন করি না, তার প্রোটেকশন আমরা হারিয়ে ফেলি, আর ঠিক সেই মুহূর্তে আমরা সব থেকে দুর্বল হয়ে পড়ি এবং শয়তানের আক্রমণে জীবনে পাপে পতিত হই। শয়তান চায় আমরা পিতার কাছ থেকে এতটা দূরে সরে যাই যে আর কোনো দিনও তার কাছে ফিরতে না পারি। বাইবেলের বাক্যের মধ্যে থেকে আমরা দেখতে পাই প্রভু যীশুর শিষ্য ইস্করিওতীয় জিহুদা যে আশ্চর্য কাজ করেছিল পবিত্র আত্মার সহভাগিতায়, কিন্তু তার একটিমাত্র ভুল ব্যবহারের জন্য, ভুল চরিত্রের জন্য শয়তান তার ভেতরে প্রবেশ করে এবং তাকে প্রথমে উস্কায় যেন অর্থের বিনিময়ে প্রভু যীশুকে সে সমর্পণ করে। কিন্তু সে প্রভু যীশুকে ভালোবাসতো, সেই জন্যই তো যখন সে প্রভু যীশুকে সমর্পণ করে এবং বোঝে যে সে কত বড় ভুল করে ফেলেছে, তখন সে সেই রৌপ্য মুদ্রা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তখনও শয়তান কিন্তু তার পেছন ছাড়েনি, সে তার কানে ফিসফিস করে বলতে থাকে সে আর প্রভু যীশুর যোগ্য নয়, প্রভু যীশুর পরিত্রাণ সে পেতে পারে না, কারণ সে সেই নিষ্কলঙ্ক মেষশাবককে বলিদানের জন্য উৎসর্গ করেছে, সে পিতার প্রেম থেকে বঞ্চিত হবে এবং সে যোগ্য নয় পিতার গৃহে যাওয়ার। তাই তো সে নিজের পাপের ক্ষমা হওয়ার আশা ছেড়ে দিয়ে আত্মহননের পথ বেছে নেয়। ঠিক তেমনি আমরা যখন বাইবেলের বাক্য থেকে দূরে সরে যাই,
প্রভু যিশুর কাছ থেকে দূরে সরে যাই, বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, তখন আমরা যখন পাপে পতিত হই এই দুর্বল অবস্থায়, তখন শয়তান আবার আমাদের মনে করাতে থাকে যে আমরা অযোগ্য, আমরা কোনোভাবেই প্রভু যিশুর কাছে ফিরতে পারবো না। তাই অনেকের ধারণা থাকে খ্রিস্ট বিশ্বাসী যারা দূরে চলে গেছে যে আমরা এত পাপ করে ফেলেছি যে আমাদের চার্চে ফেরার অথবা বাইবেলের বাক্যে ফেরার কোনো মানেই হয় না। আমরা আগে নিজেদের পরিশুদ্ধ করি, তারপরেই আমরা প্রভু যিশুর কাছে ফিরতে পারবো। এই চিন্তায় আমাদের আরও ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। আমাদের মনে রাখতে হবে যে প্রভু যিশু রোগীদের জন্য, যারা পাপ রোগে আক্রান্ত তাদের জন্যই এসছেন। পিতা ঈশ্বর সেই 99টা ধার্মিক ব্যক্তিকে ফেলে সেই একজন পাপী যে পিতার প্রেম পাওয়ার পরও ভুলে গিয়ে সেই পথ থেকে হারিয়ে গেছে, তার দিকেই তার পবিত্র আত্মা ছুটে যাবে। কারণ তার ওপর ঈশ্বরের সুরক্ষা নেই, সে বাইবেলের বাক্যে নেই, সে সুরক্ষা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, প্রোটেকশন ছাড়া ঘুরে বেড়াচ্ছে, এবং যে কোনো মুহূর্তে শয়তানের আক্রমণে তার মৃত্যু ঘটতে পারে। প্রথমে আত্মিক, তারপরে ধীরে ধীরে জীবনে সম্পূর্ণ ডিস্ট্রাকশন, বিনাশ নেমে আসতে পারে। তাই আমাদের মধ্যে যেন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন থাকেন যারা মনে করেন আমরা হয়তো জীবনে এমন ভুল করে ফেলেছি যে আমাদের কোনো ফেরার পথ নেই, কিন্তু আমাদের একমাত্র পথই প্রভু যিশু। যিশুই পথ যার মাধ্যমে আমরা ফিরতে পারি। যতই আমরা পাপ করে ফেলি না কেন, যতই আমরা পাকে পতিত হই না কেন, পিতা ঈশ্বর আমাদের ওপর আশা ছাড়েন না। তিনি যদি মসির ওপর আশা না ছেড়ে থাকেন, তিনি যদি দাউদের ওপর আশা না ছেড়ে থাকেন, তিনি কোনো পাপীর ওপর আশা ছাড়েন না। যারা প্রভু যিশুকে জানে তারা যদি মন পরিবর্তন করে অবশ্যই পরিত্রাণ লাভ করবে এবং এই জীবনে থাকতে থাকতে পাপমূর্ণ জীবন থেকে মুক্তি লাভ করতে পারে। প্রভু যিশুর জয় হোক।